তো একই লক্ষ্য যে বাংলাদেশ ক্রিকেট টিমটা যেন ভালো রেজাল্ট করে, পারফর্ম করে। তো সেই লক্ষ্য নিয়ে তো আমরা কাজ করার জন্য পাপড়ের দিন শেষ, নির্বাচক লিপুর চমক, তামিমের সাথে দলে ফিরছে সাব্বির ইমরুল বিজয়। হ্যাঁ দর্শক, সংবাদের বিস্তারিত জানুন পুরো ভিডিওতেই। দর্শক, নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক বানিয়ে বিশ্বকাপে বাংলাদেশ দল পাঠালেও বাংলাদেশি ক্রিকেট ভক্তদের আশা ভরসা সবকিছুই নষ্ট করে দিয়েছে তারা। তাই বিশ্বকাপে ভরাডুবির পর ক্রিকেটাররা দেশে ফিরতেই নতুন বৈঠক বসায় বিসিবির কর্মকর্তারা। ঠিক তখনই নির্বাচকের ক্ষমতা পেয়ে বিসিবি বস পাপনকে ধুয়ে দেন নির্বাচক লিপু। তিনি বলেন, নির্বাচক আমি না পাপন, দলের জন্য যেটা ভালো মনে হয় সেটা আমিই করব। তাই তো নির্বাচক লিপু এবার চমক দিয়ে তামিমের সাথে দলে ফেরাচ্ছেন এনামুল হক বিজয়, সাব্বির এবং ইমরুল কায়েসকে। এ ব্যাপারে তিনি বলেন, অবহেলিত ক্রিকেটারদের 7 দিনের একটি ক্যাম্প আয়োজন করা হয়েছে, যেখানে অংশগ্রহণ করেছেন দেশের জন্য অবদান রাখা সকল ক্রিকেটাররা। এ ব্যাপারে নির্বাচক লিপু আরো পরিষ্কার করে বলেন, জাতীয় দলে থাকতে হলে পারফরমেন্স করতে হবে, সে শান্ত হোক কিংবা সাকিব আল হাসান হোক। এতে যার ক্রিকেট খেলার ইচ্ছা নেই সে অবসর নেক। সবশেষ লিপু ক্যাপ্টেন তামিম ইকবাল, এনামুল হক বিজয়, অবহেলিত সাব্বির রহমান এবং ইমরুল কায়েসের প্রশংসাও করেন। তিনি বলেন, এরা আমাদের দেশের ক্রিকেটের নক্ষত্র, এদেরকে ভালোভাবে আবারও সুযোগ দিলে দেশের জন্য সুফল বয়ে আনবে। শান্ত সৌম্যকে তো অনেক সুযোগ দেওয়া হয়েছে, কি করেছে তারা সেটা সবাই জানে। তো দর্শক, নির্বাচক লিপুর এমন বক্তব্যের সাথে আপনিও কি একমত? কমেন্ট করে জানিয়ে দিন।